রাজ্যের যে কোনো প্রান্তে যাবেন, যদি বলেন আমি ডোমকল থেকে এসেছি, লোকে অন্য চোখে দেখবে, মর্যাদার সঙ্গে দেখবে, সম্মানের সঙ্গে দেখবে। আর যদি বলেন কেউ কোথাও গিয়ে, দেশের কোথাও, পৃথিবীর কোথাও গিয়ে বলে যে আমি তৃণমূল করতাম, তাহলে দেখবেন তাদের মুখে কিরম থুতু চলে আসবে সঙ্গে সঙ্গে। এটা তৃণমূল খুব ভালো বুঝেছে। আচ্ছা, হেরে তো আমরা, এই তো লোকসভা নির্বাচনে আমি হেরে গিয়েছিলাম। আমরা কি বলেছিলাম? হেরে গিয়েছি কিন্তু হারিয়ে যায়নি। আর তৃণমূলের অবস্থা দেখেছেন। আর একটা মোমবাতি যদি জ্বলে যায়, তাও কিছু মোম পড়ে থাকে, গলে যাওয়া, জমে যাওয়া। তৃণমূলের বাতি নিভেছে, সেই মোম উধাও হয়ে গেছে, আর কিচ্ছু নেই, সব সাফ হয়ে গেছে। এটা আমরা সবাই জানতাম। লুটের জন্য, চুরির জন্য, দুর্নীতির জন্য, গুন্ডামির জন্য, মস্তানির জন্য, আর পুলিশকে দিয়ে, সিভিককে দিয়ে মিথ্যা মামলা করার জন্য যদি কোনো একটা দল তৈরি হয়, যখন সরকার থাকবে না, ক্ষমতা থাকবে না, তখন সেই মমতাকেও দেখা যাবে না, আর সেই দলকেও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা ভুল বলেছিলাম। এই শতরূপ, আমরা সব বক্তৃতা করতাম, রানা বলতাম 1 বছরের মধ্যে যদি তৃণমূল সরকারে না থাকে তাহলে শেষ হয়ে যাবে। কিন্তু ওরা বললো, কেন 1 বছর বলেছিস? 1 মাসের মধ্যে শেষ হয়ে যাব। এবং তৃণমূল 1 মাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আমরা চাইনি। রাজনীতিতে জয় পরাজয় আছে। যদি নীতি নৈতিকতা থাকতো, তাহলে হেরে গিয়েও তারা রাজনীতির ময়দানে থাকতো। 80 জন এমএলএ, সব জেলা পরিষদ, একটা তাহেরপুর বাদ দিয়ে সব পুরসভা তাদের, সব পঞ্চায়েত দখল করেছে, সব পঞ্চায়েত সমিতি, কোঅপারেটিভ, স্কুল, কলেজ, মাদ্রাসার কমিটি, ক্লাব, খেলাধুলার সংগঠন, কিচ্ছু বাদ দেয়নি। কিন্তু যেই নবান্ন থেকে গিয়েছে, বাকি সব কিছুর আর কোনো মূল্য নেই। কেন? কারণ মানুষ তাদেরকে ভালোবেসে ক্ষমতা দেয়নি, তারা ক্ষমতা অর্জন করেনি, জোর জবরদস্তি করে কেড়ে নিয়েছিল। আর এখানে আপনারা সমর্থন করেছেন। ডোমকলের সিদ্ধান্তের পরে আর অন্যান্য এলাকার অনেক কমরেড, অনেক মানুষ, অনেক সমর্থক, অনেক ভোটার মনে করছেন, হাত কামড়াচ্ছেন, ইস, ডোমকলে সিপিএম এর প্রার্থীকে জেতানো গেল, আমরা কি জেতাতে পারতাম না? কারণ এমন মিডিয়াতে প্রচার করেছিল যে সিপিএম কে ভোট দিলে ভোট নষ্ট, বলেছিল না? আপনারা বুঝিয়েছেন সিপিএম কে ভোট দিলে ভোট নষ্ট হয় না, কষ্ট করে ভোট করতে হয়। কিন্তু তারপরে একটা বাঘের বাচ্চা এমএলএ অ্যাসেম্বলিতে পাঠানো যায়। বিধানসভার মধ্যে ক্ষেত মজুরের কথা, দিন মজুরের কথা, হকারের কথা, পরিযায়ী শ্রমিকের কথা, বেকার ছেলে মেয়েদের কথা, ছাত্রদের কথা, শিক্ষকের কথা, শিক্ষার কথা, মহিলাদের কথা, সংখ্যালঘু মানুষের কথা, তপশিলি জাতির কথা, আদিবাসী মানুষের কথা, মতুয়াদের কথা, যাদের ভোট আছে শুধু তা নয়, যাদের ভোট কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছে তাদেরও কথা কমরেড মফিজুর রানা বলবে বিধানসভার মধ্যে। আর সেই কথার প্রতিধ্বনি হাজারো কণ্ঠে গোটা রাজ্য জুড়ে আমাদের তুলে ধরতে হবে। সে কাজই আমরা করব। বিধানসভা নির্বাচনের সময় এই ডোমকল, এই মুর্শিদাবাদ জেলার জন্য সিপিআইএম, বামফ্রন্ট যা বলেছিল, আমরা মোদি না, কোন জুমলা না, ভুলে যাব না। সেই সব কাজ 1, 2, 3 করে ধরে ধরে আমরা সেই কাজ করার চেষ্টা করব। এবং মুস্তাফিজুর রানা বিধানসভায় লড়ে, সরকারের কাছ থেকে লড়ে আপনাদের দাবি হক আদায় করবে। আমরা গোটা পার্টি তার পাশে থাকবো। আবার শুধু ডোমকল না, গোটা রাজ্যের মানুষের যে ব্যথা, জ্বালা, যন্ত্রণা, অভাব, অভিযোগ, সেই ব্যাপারেও মুস্তাফিজুর তার কণ্ঠস্বর ধার দেবে। এখানে বক্সিপুরের ব্রিজ, তাই তো? আমি লোকসভা ভোটের সময় এসেছিলাম, যখন দেখেছিলাম মাঝখানে ব্রিজ হয়েছে, কিন্তু দুপাশে রাস্তার দেখা নাই।
আসলে মানুষের সঙ্গে মানুষের যে ব্রিজ ছিল সেটা তৃণমূল ভেঙে দিয়েছিল। আমরা সেই যোগাযোগ গড়ে তুলব। মুস্তাফিজুর রানার কাজ হবে সরকারকে দিয়ে, জেলা পরিষদকে দিয়ে ওদের নাকে হ্যাঁ করানো হবে এবং বক্সিপুরের ব্রিজের রাস্তা দুটোকে জুড়ে দিয়ে মানুষের যোগাযোগ করিমপুরের সঙ্গে, ডোমকলের, নদিয়ার সঙ্গে, মুর্শিদাবাদের আমরা সাঁকো তৈরি করব, আমরা ঐক্য গড়ে তুলতে পারবো। আসলে যারা হিন্দু মুসলমানের ঐক্য ভাঙে, যারা জাত পাত ধর্ম বর্ণ ভাষার নামে, খোরাকের নামে, পোশাকের নামে মানুষের ঐক্য ভাঙে, তারা কখনো ব্রিজ তৈরি করতে পারে না। লাল ঝান্ডা পারে শ্রমিক আর কৃষকের মধ্যে ঐক্য তৈরি করতে, হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য তৈরি করতে, এক পারে মানুষের সঙ্গে আর এক পার মানুষের মধ্যে সেতু বন্ধন করতে। সে কাজ আমরা করব। তার পাশাপাশি দাঁড়িয়ে এই ডোমকলে এখানকার পুরসভায় চুরি জোচ্চুরি দুর্নীতি তো কম হয়নি। আজকে এসেছিলাম, গ্রামে বলল যে ঘরের টাকা এমনিতে দেয় না, বলে লাল ঝান্ডা করলে দেব না। তারপরে দিয়েছে, আর তারপরে তাকে কাঁদিয়ে তার কাছ থেকে তৃণমূল জুলুম করে টাকা নিয়েছে। আমরা কসম খেয়েছিলাম যত দুর্নীতি করা টাকা, যত ঘুষের টাকা, যত লুটের টাকা, যত গরিব মানুষের হকের টাকা, তৃণমূল তুমি যদি বাঁচতে চাও দিন গুণে সেই টাকাগুলো ফেরত দাও। আর তা না হলে এই মানুষ কলার ধরে গলা টিপে সেই টাকা আদায় করা হবে। হবে তো? ইতিমধ্যে অনেকে টাকা ফেরত দিয়েছেন। আর এই যে মমতা বেরোচ্ছে না, অভিষেক বেরোচ্ছে না, তৃণমূলের নেতারা বেরোচ্ছে না, কারণ বেরোলে জানে ভয় পাচ্ছে। বলবে টাকা কোথায় গেল আমার, চোর চোর করে চিৎকার করবে, তাই তো, অসম্মান করবে, এই জন্য ওই ভয় বেরোচ্ছে না। তাই আমরা বলি আপনারা বেরোন, কিন্তু বেরোনোর আগে এই সব পেনাল্টি ফাইন যে টাকা নিয়েছিলেন সেই সব ফেরত দেবেন। যত জরিমানার নামে টাকা নেওয়া হয়েছে সেগুলো ফেরত দিতে হবে। আর এই পুরসভা 2017 সালের পরে এখানে ভোট হয়নি, হয়েছে তো কাউন্সিলর চেয়ারম্যান সব চালিয়ে যাচ্ছে, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটর আছে। আমরা বলছি নতুন সরকারকে চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ নাও, নির্বাচনের তারিখ দাও, ডোমকলের নির্বাচিত পুরসভা হোক, যাতে শহরের মানুষের সমস্যা সমাধান তারা করতে পারেন জনপ্রতিনিধির মধ্য দিয়ে। আর ইতিমধ্যে দেখেছেন অনেকগুলো জায়গায় তৃণমূল যারা জোর করে পঞ্চায়েত সমিতি জিতেছিল, সেখানে কিছু ভালো লোকজনও আছে যারা পাকে চক্রে, আরে 10 চক্রে ভগবান ভূত হয়ে যায়, ওরকম তারা দখলদারি করেছিল। তাদের অনেকেরই গণেশ উল্টাচ্ছে, তাই তো। আমরা বলবো এখনো যারা ভালো লোক তৃণমূলের ঝান্ডার নিচে আছেন, দোহাই আপনাদের, নিজেদের মান বাঁচানোর জন্য, রাজ্যটাকে বাঁচানোর জন্য ওই তৃণমূলের পটা ঝান্ডা ফেলে লাল ঝান্ডার তলায় চলে আসুন। তো সবাই না, যারা গাছেরটা খেয়েছে, তলাশটাও কুড়িয়েছে, তারপর মানুষের মাথা মুড়িয়ে চলে গিয়েছে, সেরকম জাতপাতে রাজনীতি করে, ধর্মের নামে রাজনীতি করে, হিংসা করেছে, খুন করেছে, দুর্নীতি করেছে, ধর্ষণ করেছে, কাটমানি খেয়েছে, তারা না, তাদের একদম নো এন্ট্রি লাগিয়ে দিতে হবে। কিন্তু যখন আপনারা বলতেন ওই পঞ্চায়েত নির্বাচনের সময়, আগে বলা ছিল না 1 2 3 4 নাকি 1 2 3 4, না এই ছাত্র যুবরা বলতে আমি বারণ করেছিলাম, এখন আবার বলছি 1 2 3 4। আরে 4-এর পরেও 5 6 7 8 অনেক আছে, তাই তো, আরো অনেক ফাইট হবে। কিন্তু সবাই চোর না, যারা চোর আছে তারা কালীঘাটে যাক, আর যারা চোর নয় তারা আমাদের মতো মাঠে ময়দানে নামুক, পথে নামুক, আমরা সঙ্গে আছি। কারণ এই যে সরকার এসছে, ঠিকই মানুষ ভোট দিয়েছেন, ভোট হয়েছে, যা হয়েছে আপনারা জানেন, কিন্তু আমরা ওরকম না। মমতা ব্যানার্জি কি করলো, হেরে গিয়ে বলে আমি হারিনি। আচ্ছা আচ্ছা, ছেলেমেয়েরা খেলে দেখবেন, ওরকম খেলতে খেলতে গিয়ে কেউ কেউ জেদি হয়, বলে যে আমি হেরেছি, আমি খেলবো না, খেলা হবে না, বলে না, গোল পোস্টের ইট তুলে নিয়ে চলে যায়, বলে খেলবো না। তো মমতা ব্যানার্জি ওইরকম করছিল,
যা 15 বছর সরকার চালিয়ে আমাদের যতটা নাক কেটেছে, হেরে গিয়ে বলে আমি পদত্যাগ করবো না। কালের আগে তিনি পদত্যাগ করেছিলেন। আর এই মমতা ব্যানার্জি ওই জ্যোতি বসুকে বলেছিল কমিউনিস্টরা দেহত্যাগ করে, ব্যানার্জি বলে ওই যে জোক হয় না, জোক দেখেছেন? হ্যাঁ, বর্ষাকালে একেবারে সেটে যায় আর তারপর রক্ত চষে, ওরকম মমতা ব্যানার্জি ওই রকম একেবারে জোকের মতো নবান্নতে চুষে রক্ত চষার জন্য। কিন্তু সংবিধান আছে, আইন আছে, গণতন্ত্র আছে, কিন্তু নতুন আরে বাপ, মুখ্যমন্ত্রী হয়েছিল তারপর থেকে প্রতিদিনকার খবর আজকাল তো সব নেটে পাওয়া যায়, যা যা করেছিল একেবারে ক্যামেরা নিয়ে। শুধু মমতা ব্যানার্জি বাথরুমে যাচ্ছে ওইটা বাদ দিয়ে এই করেছেন, এই করেছেন, হ্যান করেছেন, তেন করেছেন, সব খবর দিচ্ছিল না? ওই রকম এখন বিজেপি সরকার আসার পরে রোজ দেখাচ্ছে সরকার একেবারে যেন ফর্মুলা ওয়ানের রেস হচ্ছে, ওই করে সব এই করে দিচ্ছে, সেই করে দিচ্ছে। কি করেছে? ভালো কাজ করলে কালকে সন্ধ্যেবেলা ওই চিফ সেক্রেটারি ওই অর্ডার করতো না, বলেছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, হোয়াটসঅ্যাপে কেউ সরকারের সমালোচনা করতে পারবে না। অঘোষিত জরুরি অবস্থা, সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, পঞ্চায়েত পুরসভা কর্মচারী কেউ সরকারের বিরোধিতা করবে না, তোর সমালোচনা করবে না। অথচ গণতন্ত্রে সমালোচনা করার হক আছে, অধিকার আছে। সমালোচনা করার যেমন হক আছে, সরকারে যারা আছে সমালোচনা শোনারও তাদের হক থাকা দরকার। অন্যায় করবে না সেটা বড় কথা, অন্যায় করবে কিন্তু অন্যায় বলতে পারবে না, তা হবে না। আমরা আজকেই বলেছি আমাদের উকিলদের, সরকারি কর্মচারীদের সাহায্য করুন। হাইকোর্টে গিয়ে ওই চিফ সেক্রেটারির এই কালা ফরমান বাতিল ঘোষণা করতে হবে। কারণ কবির বলেছিলেন, কবির তার দোহায় বলেছিলেন, নিন্দক নিয়ারে রাখিও आंगन कुटी छवाय, बिन साबुन बिन पानी निर्मल करे सवाओ। তুমি নিন্দুককে, সমালোচককে দরকার হলে নিজের উঠোনে কুটির বানিয়ে রাখো, তাহলে তোমার সাবানের দরকার হবে না, জলের দরকার হবে না, তোমার শরীর পরিষ্কার থাকবে। কারণ সমালোচনা করলে তাহলে যে অন্যায় হচ্ছে, ভুল হচ্ছে, সেটা ব্যাপারে সে সাবধান হতে পারে। মমতা ব্যানার্জি 15 বছর এটা করতে দেননি, বলেছিলেন মুখে লুকোপ্লাস্ট লাগিয়ে রাখো, বলেছিলেন না মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না। এই পুলিশ এখানকার দেখেছেন, যখন আমরা শেষ মিছিল করছিলাম, এই কুঠি মাঠে আসছিলাম, পুরো রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, কারণ পুলিশ কোনো যান নিয়ন্ত্রণ করেনি। আর পুলিশ তো পুলিশের যে সিভিক গুলো ছিল জুলুম করত, এখন সব সোজা হয়েছে। আর যদি সোজা না হয়, তাহলে আমরা যদি চাই বোতল থেকে ঘি বার করব, যদি সোজা আঙুলে না বেরোয়, তাহলে দরকার হলে আঙুলটাকে বাঁকিয়ে কিন্তু ঘি বার করতে হবে। ডোমকলের, মুর্শিদাবাদের উন্নয়নের হক হিস্সা আমাদের নিয়ে আসতে হবে।